This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর হাসপাতাল চত্বরে ধর্ণা মঞ্চ খোলা নিয়ে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ডেকোরেটরের লোকজন মঞ্চ খুলতে এলে জুনিয়র ডাক্তাররা বাধা দেন। কাদের নির্দেশে মঞ্চ খোলার কাজ হচ্ছিল তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এই মুহূর্তের পরিস্থিতি কি আমি জানবো। আমার সহকর্মী অরিত্র রয়েছে। অরিত্র, কি নিয়ে কনফিউশন তৈরি হয়েছে? তার কারণ ধর্ণা মঞ্চ খুলতে যারা এসেছিলেন, কাদের নির্দেশে এসেছিলেন সেই উত্তরটা নিয়ে একটা ধোঁয়াশা। এক্স্যাক্টলি কি ধোঁয়াশা, কি পরিস্থিতি? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো শুভজিৎ, গতকালই স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা অবস্থান প্রত্যাহার করেছেন জুনিয়র চিকিৎসকেরা। একই সাথে আংশিক কর্মবিরতিতে তারা ফিরেছেন। তবে তারা স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন তাদের যে সমস্ত মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানে নিজ নিজ ধর্ণা অবস্থান তারা চালিয়ে যাবেন। সেরকমই আরজিকর হাসপাতালে যে ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছিল সেই ধর্ণা মঞ্চে আজ বেলা 12:30টার কিছু সময় আগে বেশ কয়েকজন ডেকোরেটরের লোকজন আসেন এবং তারা ধর্ণা মঞ্চ খুলতে শুরু করেন। পাল্টা যখন খবর পান জুনিয়র চিকিৎসকেরা সেখানে আসেন এবং এসে তারা জিজ্ঞেস করেন কেন এই ধর্ণা মঞ্চ খুলে দেওয়া হচ্ছে। সেই প্রত্যুত্তরে যিনি ডেকোরেটরের লোক ছিলেন তিনি জানান কোনো একজন চিকিৎসক ফোন করে এই নির্দেশ দিয়েছিলেন, সেই কারণেই খুলে ফেলা হচ্ছিল ধর্ণা মঞ্চ। পরবর্তী ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের সাথে আলোচনা করে যেটা জানতে পারা যায় যে কোথাও একটা মিসকমিউনিকেশন হয়েছিল, মঞ্চের আয়তন ছোট করার কথা বলা হয়েছিল, সেটি কোনোভাবে ভুল ইন্টারপ্রেট হওয়ায় মঞ্চ খুলে দেওয়ার কাজ শুরু করেছিলেন ডেকোরেটরের লোকজন। তবে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা সেখানে এসে পৌঁছেছেন এবং আপাতত মঞ্চ খোলার কাজ বন্ধ রয়েছে। পুনরায় যে অবস্থায় মঞ্চটি ছিল সেই অবস্থাতেই মঞ্চ ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে কার নির্দেশে এই ঘটনা ঘটলো, কেনই বা মঞ্চ খুলে দেওয়ার কাজ শুরু হলো। পুরো বিষয়টি কিন্তু আপাতত ধোঁয়াশার মধ্যেই রয়েছে। শুভদীপ। বেশ ধন্যবাদ অরিত্র। আমি কথা বলছিলাম আমার সহকর্মী অরিত্রর সঙ্গে। আজ এই মঞ্চ খুলে নেওয়ার সময়কার কিছু কনফিউশনস সেটা আপনাদের বললাম, কিন্তু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তারা বলছেন আংশিক সেই কর্মবিরতি তারা তুলে নিয়েছেন, তুলে তারা কাজে ফিরেছেন। পাশাপাশি সমান্তরালে তাদের সে আন্দোলনও চলবে, তারা অনড় রয়েছেন তাদের আন্দোলনে। আজ কাজে ফিরে তারা কি বলছেন আপনাদের শোনাবো। ফিফটি % বলতে যে আমরা তো বলেইছি যে আমরা এসেনশিয়াল সার্ভিসেসগুলো শুরু করছি। তো এর আগে অবধিও আমাদের যেটা সিনিয়র ডাক্তাররা ছিলেন ওনারা তো কাজ করছিলেনই, হ্যাম্পার হয়নি আমরা খুব ভালো করেই জানি। কিন্তু তাতেও যেটা লোকের কমপ্লেন ছিল যে না জুনিয়র ডাক্তাররা কাজ করছেন না বা কিছু যেগুলো ছিল, এখন সেই জিনিসটাও পুরোপুরি আমরা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সার্ভিসেস একদমই এখন আবার পুরোপুরি নর্মালি চলছে। যখন কিছু লোক ডিউটি করবে তখন বাকিরা আন্দোলন করবে, এইভাবে আমরা সুপরিকল্পিতভাবে প্ল্যান করে আমরা আন্দোলনটাকে চালিয়ে যাব। যতদিন আমরা বিচার পাচ্ছি আন্দোলন আমাদের চলবে। আমরা এসেনশিয়াল সার্ভিসে আপাতত জয়েন করছি, মানে পার্সিয়াল সিজব্যাক বলতে এসেনশিয়াল সার্ভিসগুলো আমরা শুধু থাকবো, মানে ওপিডি সার্ভিস বলুন বা ইনপেশেন্ট যেগুলো সেগুলো এইটা আমরা দেখছি না। তো সেই ক্ষেত্রে সেখানে সিনিয়র ডক্টররা সেখানে দেখছে, তার পরিবর্তে আমরা বিভিন্ন আমাদের যে ক্যাম্প যেগুলো আছে সেইভাবে আমরা রোগীদের কাছে যতটা সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।